ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি শুভ, দেখতে থাকো আমার চ্যানেল ট্রাভেল উইথ শুভ। অ্যাজ ইউজুয়াল তোমাদের যেরকম বলেছিলাম যে গোয়েচালার পুরো ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের যেরকম লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনে তোমাদের পুরো ডিটেলস দেওয়া থাকবে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা লোকের পরিচয় করাবো যে পুরো ব্যাপারটা ইয়াকসাম থেকে অর্গানাইজ করে এবং পুরো ডিটেলিংয়ে কোথায় কি রেট, কোন জায়গায় কি ব্যাপার, যেরকম যেরকম তোমাদের জানার ইচ্ছে থাকে, কোনো কৌতূহল থাকলে সেটা আজকে আশা করি তোমাদের দূর হয়ে যাবে। সো আমি তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ছোটবেলার দাদা প্রদীপ্ত গাঙ্গুলি। প্রথমেই বলে রাখি, শুভর সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, গোছেলায় আসবে বলে। তো গোছেলা করার জন্য শুভর সাথে আমার কথা হয় অনেক দিন আগেই। সেই সময় থেকে ও সব তথ্যগুলো জানার চেষ্টা করে আর জেনে নেয় প্রথম থেকেই। তো যেগুলো উল্লেখযোগ্য সেগুলোই বলি। প্রথমত ইউকসাম আসতে গেলে গোছেলা ট্রেক যে করবে তাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে ইউকসাম। সেটা আসার জন্য এনজিপি থেকে শেয়ারিং গাড়িও আছে, আবার কেউ চাইলে রিজার্ভ করতে পারে। তো ইউকসামে এসে প্রথম দিন থাকা জেনারেলি প্যাকেজের মধ্যেই থাকে, যে অ্যাক্লামেটাইজেশন ডে যেটা। তারপরের দিন ইউকসাম থেকে শুরু হয় গোছেলার জন্য যাত্রা। যে ইউকসাম থেকে যে সাচেরের ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আপনাদের 8 কিলোমিটার। এই 8 কিলোমিটারের মধ্যে আপনাদের ব্রিজ পড়বে 2খানা, 3খানা আমি বলে রাখি। আর সময় লাগবে সাধারণত, দেখুন ট্রেকারের উপর, প্রত্যেকটা ট্রেকারের উপর আলাদা আলাদা করে ভ্যারি করে যে হ্যাঁ কিরকম কি সময় লাগবে। হ্যাঁ, সকাল যদি আপনারা, আমরা জেনারেলি 8টার মধ্যে শুরু করে দিই, তো সেই সময় যদি শুরু করেন তাহলে আপনাদের এই 2-3টে বাজবে। তার বেশি ম্যাক্সিমাম যদি আপনি আসতে হাঁটেন তো 4টে, 4:30 বাজতে পারে। সাচেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে একটা বেস। পরবর্তী দিন আপনি সাচেন থেকে যখন শোকা যাবেন, সেই কিলোমিটারটা হচ্ছে আপনার 9 কিলোমিটার। তো সেটাও আপনার ওই সকালবেলায় আর্লি মর্নিং শুরু হয়, 8টা থেকে ধরুন শুরু হলো, তাহলে আপনাদের পৌঁছতে 2-3টে বেজে যাবে। শোকাতে আছে হাট, তো নিজস্ব যাদের প্যাকেজ থাকে সেই অনুযায়ী তারা চুজ করে যে টেন্টে থাকবে নাকি আপনাদের হাটে থাকবে। তারপরে দিন আমরা চলে যাই হচ্ছে জংরি, এটা হচ্ছে তৃতীয় দিন। জংরিতে সেদিন পৌঁছে সেখানেও জেনারেল হাট আছে, আর আমরা সাধারণত অ্যাকোমোডেশনটা দিই হচ্ছে টেন্টে। আর এরপরে চতুর্থ দিন, সেই দিন হচ্ছে আমরা জংরিতেই রেস্ট হিসাবে দিই, কারণ একটা অ্যাক্লিমেটাইজেশন ডে থাকে। কারণ সেই দিনই ভোরবেলায় আমরা যাই হচ্ছে জংরি সামিটে। তো সেই সামিটটায় সময় লাগে হচ্ছে আপনার ধরে রাখুন 4 থেকে 4.5 ঘন্টা সব মিলিয়ে। তো ব্যাপারটা এটাই যে সেদিন একটা রেস্টের জন্য একটা দিন রাখা হয়েছে সব ট্রেকারদের জন্যই, কারণ তারা এসে একটা ক্লান্তির মধ্যে থাকে প্রথম 3 দিন হেঁটে, একটা দিন রেস্ট নেয়। তারপরের দিন পঞ্চম দিন, সেদিন আমরা পৌঁছে যাই হচ্ছে থানসিং। থানসিং হলো জংরির পরের পয়েন্ট। এর মধ্যেখানে আসে হচ্ছে কোকচুরান। কোকচুরানে আমরা সাধারণত কাউকে রাখি না, কারণ সেটা একমাত্র একটাই হাট আর একটাই টয়লেট বাথরুমের জন্য আমরা রাখি না। বাট হ্যাঁ, যদি কেউ কাস্টমাইজ করে তাদের জন্য আমরা রাখি স্পেশাল প্যাকেজ যারা যারা। এর পরের দিন আমরা 6 নম্বর দিন সামিট। সেই সামিটের দিনের একটা জিনিস বলে রাখি যে সবাইকেই একটু আর্লি উঠতে হয়, কারণ এই দিন সবাই চেষ্টা করে যে মর্নিং যে গোল্ডেন রেজ যেটা পড়ে কাঞ্চনজঙ্ঘায় সেটা দেখার জন্য। তো সেটা জেনারেলি মর্নিং যখন সানরাইজ হয়, তখন পাহাড়ে একটু আর্লি হয়, তো 5:30 নাগাদ সানরাইজ হয়ে যায়। তো আমাদের সেই ডিস্টেন্সটা থানসিং থেকে আপনাদের সামিট অবধি, সেই ডিস্টেন্সটা কভার করতে গেলে প্রায় আমাদের 8 কিলোমিটার হাঁটতে হয়। তো সেই 8 কিলোমিটারটা ধরে রাখুন আমাদের শুরু করতে হবে 12টা থেকে 1টার মধ্যে রাত্রিবেলা। এইবার শুরু করে আমরা সকালবেলা ভোরবেলা পৌঁছে গেলাম, তারপরে আস্তে আস্তে আবার ফিরে এলাম। এবারে আবার সামিট করে থানসিং ফিরে আসার পর থানসিং থেকে যখন শোকা ফিরবো, সেই দিন তো ফেরার নিচেই নামার দিন, কিন্তু একটু লম্বা রাস্তা, 22 কিলোমিটারের একটা রাস্তা আছে থানসিং থেকে শোকা। তো সেই ক্ষেত্রে আমাদের শুরু আর্লি করতে হবে, যাতে আমরা বিকেলের মধ্যে শোকায় পৌঁছে যাই। শোকা হচ্ছে আবার সেই গন্তব্যস্থান যেখানে আগেও আপনারা থেকেছেন দ্বিতীয় দিন। তো সেই শোকায় আবার থাকছেন 7ম দিনে। তারপরে 8ম দিন আপনারা আবার শোকা থেকে নেমে আসেন ইউকসাম। ইউকসাম আপনাদের ওই 16 কিলোমিটার কি 15 কিলোমিটার, সেই জন্য আপনাদের আগে থেকেই শুরু করতে হবে। শুরু করে যত তাড়াতাড়ি আপনি ইউকসামে পৌঁছাতে পারেন। তো সেই দিনের রাত্রের যে থাকা খাওয়ার ব্যাপারটা সেদিন ফাইনাল ডিনার হিসাবেই গণ্য করা হয়। কিন্তু এর মধ্যে একটা জিনিস বলে রাখি যে আমরা এটা আপনাকে 8 দিনের একটা প্যাকেজ বললাম,
সাধারণত এটা আগে যে ট্রেকার কি করেছেন ট্রেক সেই অনুযায়ী আমরা একটা ট্রেকের প্যাকেজ আইটেনারি ওয়াইজ ডিস্টিংগুইশ করি আর কি, মানে বলতে গেলে যে কে কোন ট্রেকটায় কোন আইটেনারিটা নিলে ভালো হবে সেটা আমরাই বলে দিই। মেইনলি উঠতেই টাইমটা বেশি লাগছে, 4 দিন লেগে যাচ্ছে আর নামতে প্রায় 2 দিন, 3 দিন মতন লাগে। এবার জেনারেলি লোকজন পাহাড়ে থাকতে একটু বেশি দিন পছন্দ করে বলে আস্তে আস্তে আমরা নামাই আর কি। নাহলে জিনিসটা যদি ফরেনাররা করে অনেক সময় সেটা 6 দিনেও করে দেয়। তো সাধারণত বাঙালি ইন্ডিয়ান যারা আসে তাদের জন্য একটুখানি দিন বেশি আর সময়টা বেশি লাগে। এমনি কোনো অসুবিধা নেই, সব রকম ব্যবস্থাই উপরে আছে। হ্যাঁ, খালি সময় সাপেক্ষ ব্যাপারটা একটু মাথায় রেখে সবাইকে নিজস্ব একটা ডিসিপ্লিন রুটিন রাখতে হয়। সকালবেলা ওঠা, আবার যেরকম খাওয়ার ব্যাপারে পুরোটা বলে দাও। খাবার বলতে গেলে দেখো, এই যে আমরা শুভও জানে নিজেদের মতনই আর কি, ঘরোয়া একটা ব্যাপার স্যাপার। সকালবেলা এমনি ট্রেকের যদি বলি তো ট্রেকে আমাদের 4টে মিল থাকে জেনারেলি। একটা হচ্ছে হট লাঞ্চ বা একটা প্যাক লাঞ্চ থাকে। এটা যে কোনো প্যাকেজের উপর ডিপেন্ড করে যে হট লাঞ্চ হলো কি প্যাক লাঞ্চ হলো। আর তারপরে টি, তারপরে ডিনার আর ব্রেকফাস্ট। এটা সর্বত্রই একই, প্রত্যেক দিনই একই হয়, ইউকসাম থেকেই শুরু করে একদম লাস্ট দিন ইউকসাম অবধি। আর এছাড়া থাকা একদমই টেন্টে হয়। কেউ যদি হাট পছন্দ করে, কিন্তু হাটের ওই ব্যাপারটাই যে আর কি খুবই সবাই একসাথে থাকার মজাটা টেন্টেই বেশি, আর গরমও সেই ক্ষেত্রে বেশি হয় টেন্টে। বাঙালি খাবার দাবার একটা সুবিধা সেটা বলে দাও। বাঙালি খাবার দাবারের সুবিধা আছে, কারণ ওই মাঝে মাঝেই বাঙালিরই কাস্টমারগুলো বেশি আসে বলতে গেলে। যারা ট্রেকার আসে তারা সব বাঙালি, তো তাদেরকে নিজস্ব রান্নার করার সুবিধা আছে ইউকসামে। হ্যাঁ, তো সেই হিসাবে হ্যাঁ বাঙালি রান্নাও হয়। আর টোটাল প্যাকেজটা কত কি সেটা একবার বলে দাও। টোটাল প্যাকেজ বলতে এটা আবার ওই সেই একটাই কথা, কে কার কোন দিন অনুযায়ী সেই প্যাকেজ হয়। জেনারেলি আমরা একটা 8 দিনের আইটিনারি সবাইকে দিয়ে থাকি। সেটা 16,000 যদি 6 জনের গ্রুপ হয়। 6 জন হলে তাহলে সেটা 16,000 করে পার পার্সন। সেটা ইউকসাম টু ইউকসাম। তাতে আমাদের প্রথম দিনের থাকা খাওয়া আর লাস্ট দিনের থাকা খাওয়াও ইনক্লুডেড থাকে। ওকে, ঠিক আছে। আমি যেহেতু দাদার কাছে গিয়ে স্যাটিসফাই, আশা করি তোমরাও যদি ঘুরতে আসো বা এখানে এসে ট্রেক করতে চাও, এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো, থাকতে পারো। আশা করি তোমাদের প্রবলেম হবে না, নিজেদের মতো করেই। আর আমি কলকাতায় থাকি, দাদাও কলকাতায় থাকে, ছোটবেলা থেকেই পরিচয়। কোনো রকমের প্রবলেম হলে সেটা দাদা নিজে থেকেই তোমাদের মানে তোমরাও শেয়ার করতে পারো। দাদাও কোনো জিনিসের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সে আশা করি মিটিয়ে দেবে। আমার ক্ষেত্রে তো করেছে, আশা করি কোনো রকমের কোনো প্রবলেম নেই। কোনো জিনিস ফেলে আসা, ভুলে যাওয়া, এই করা সেই করা, সেসব জিনিস দাদা পুরো ক্যারি করে দেয় যে না এই জিনিসটার অভাব হতে পারে, এই জিনিসটার প্রবলেম হতে পারে। আর আমি স্যাটিসফাই। সময় আসলে কিন্তু ক্যাফেটায় ভিজিট করো, আমাদের একটা ছোট্ট ক্যাফে আছে, বয়েজ ইকো ক্যাম্প সাইট। সময় আসলে ক্যাম্প সাইট বললেই চিনিয়ে দেবে। একদম স্ট্যান্ড থেকে একদমই কাছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম। বন্ধুরা, প্রকৃতি এখানে যেন শ্বেতশুভ্র বরফের চাদর বিছিয়ে দিয়েছে। আসুন আপনাদের সামিট পয়েন্টের অপরূপ সৌন্দর্যকে সাক্ষী করে এগিয়ে চলি লামনি হয়ে সমিতি লেকের দিকে। সমিতি লেকের প্রাণ জোড়ানো জলরাশির স্নিগ্ধতার আবেশ পেরিয়ে এগিয়ে চললাম ধীরে ধীরে থানসিং এর দিকে।
দুধারে সুউচ্চ পাহাড়ের মধ্যে এক টুকরো মরুপ্রস্তরময় ভূখণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম নিচের দিকে। Say hi. Hello. Okay. বরফময় পাহাড় যেন শেষই হচ্ছে না। পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে থানসিং এসে পৌঁছালাম। আজকে রাতে এখানেই হোমস্টে, কালকে এখান থেকে সকাল সকাল বেরোবো। আজকে ফিরছি, ফেরার পথে জলের আওয়াজ আরো বেশি। বরফ বিগলিত পাহাড়ি ঝর্ণার কলতান যেন এখানে কিশোরীর নূপুরের প্রেমময় ছন্দ হয়ে বেজে চলেছে। আসুন অগ্রসর হই নাম না জানা কোনো পাহাড়ি ফুলের সমারোহের মধ্য দিয়ে হঠাৎ দেখা প্রেমিকার মতো আকস্মাৎ এক মেঘের রাজ্যে। উপরে ওঠার সময় একরকম রাস্তা ছিল,
আর নিচে নামার পরে কোকচুরাম থেকে একটা আলাদা রাস্তা চলে আসছে, যেটা ডাইরেক্ট ফেদাঙে এসে পৌঁছাচ্ছে। সেটা অনেক শর্টকাট, কিন্তু যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যায় না নিয়ে, ফেরার সময় এটা শর্টকাট বলে এটা দিয়ে নিয়ে আসে। সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। সাচেনে গিয়ে আজকে রাতে হোল্ড করব, তারপরে একদিন সাচেন থেকে বেরোবো ডাইরেক্ট ইয়কসামে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ইয়কসামের উদ্দেশ্যে। হালকা টিফিন করে পথ চলা শুরু করলাম। আজকে 1 কিলোমিটারের মতো খাড়াই, বাকিটা পুরোটাই নিচে নামতে হবে। ইয়কসামে ঢুকে পড়লাম। ইয়কসামের ঘর বাড়িগুলো তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ঘর বাড়ি, এবং প্রত্যেকটা ঘরের সামনে ফুল, সুন্দর সুন্দর ফুল, শুধু ফুল না, অনেক রকমের। ছোট ছোট ঘর এবং খুব সুন্দর দেখতে ঘরগুলো। হ্যালো, Hai, भन्नु छैन?
একদম পৌঁছে গেছি। অবশেষে 12:15 ঢুকলাম। ক্যাম্প সাইট চলে এসেছি আমাদের। আর একটু গলায় লাগি তারপরে ওটা চার্জার ছিল না। যাই হোক এটা হোমস্টে, এটা ঢুকবো এখন, ঢুকে স্নান করবো করে লঞ্চ আছে দুপুরে। খালি পায়ে হেঁটে মনে হচ্ছে জান ফিরে এলো। हम लोग 2 हैं। 2? हाँ। इधर 4 बेड वाला है, आप 2-2 करके 4 देखना पड़ेगा इधर। और ऊपर भी 4 ही देखना पड़ेगा। अच्छा ठीक है, एक बार वेट कर दीजिए। बोलो नाम थोपे और कौन से क्लास में पढ़ते हो? क्लास 6। क्लास 6। अच्छा, और इधर का क्या चीज अच्छा है? इधर का सब अच्छा है। सब अच्छा है। ओके, और गर्लफ्रेंड है? नहीं है। नहीं है, ठीक है। आओ, थोड़ा धीरे। বিকেলবেলা আমাদের হোমস্টের উপরে ছাদে বসে বাইরের প্রাকৃতির অপরূপ দৃশ্য।
চা খেতে নিচে ডাকলো, এখন চা খেতে যাব। হঠাৎ করে একজন বিদেশির সাথে দেখা হয়ে গেল। Hey guys, I'm Steffi from Germany and I love Barat. It's beautiful. বন্ধুরা, এবার ইয়াকসামকে বিদায় জানানোর পালা। বেরিয়ে পড়লাম সকাল সকাল এনজিবির উদ্দেশ্যে। পথের দুপাশে সবুজ ঘন বনরাশিকে পাশে রেখে এগিয়ে চলছি সামনের দিকে। রাস্তায় যেতে যেতে দুপাশে অনেক মন্দির দেখা যায়, এগুলো খুব সুন্দর দেখতে। তোমরা চাইলে গাড়ি থামিয়ে সেসব মন্দিরগুলো ভিজিট করতে পারো। দিয়ে তিস্তার পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে থাকার জন্য একটা নতুন জিনিস দেখতে পেলাম। আর্মি ক্যাম্পে পাইলটদের ট্রেনিং হচ্ছে। অনেকক্ষণ ধরেই একটা হেলিকপ্টার উঠছিল, নামছিল, ক্যামেরাবন্দি করে নিলাম। গোয়েচালা ট্রেকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ শুভ।